2025 সালের মার্চ মাসের 24 তারিখ এবং 25 তারিখ এস নামের মানুষদের ভাগ্যফল কী রকম যাবে, তাদের সঙ্গে এই 2 দিন কোন কোন ঘটনা ঘটবে, আসুন আজকের এই ভিডিও থেকে আমরা বিস্তারিত তথ্যগুলি জেনে নিই। পজিটিভ নেগেটিভ সমস্ত ছোট বড় খুঁটিনাটি বিষয় আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন, সুতরাং ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখুন। নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেককে স্বাগত রূপচাহি চ্যানেলের বিশেষ একটি পর্বে। আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে আপনারা সুস্থ আছেন। নামের প্রথম লেটার যদি আপনারও এস দিয়ে বাংলার দন্তস্ব অথবা তালিবস্য দিয়ে শুরু হয়ে থাকে, তাহলে জেনে রাখুন আপনি হলেন এমন একজন ব্যক্তি যার রাশিচক্র অত্যন্ত পরিবর্তনশীল, চন্দ্র অত্যন্ত চঞ্চল, যার কারণে আপনার মনও চঞ্চল প্রকৃতির হয়ে থাকে। এস নামের মানুষদের বেশ কিছু বৈশিষ্ট্যের মধ্যে গুরুত্বপূর্ণ হলো এটি: এদের মন অত্যন্তই চঞ্চল, এরা যে কোনো একটি কার্যের মধ্যে খুব বেশি দিন পর্যন্ত একভাবে মনোযোগী হয়ে থাকতে পারেন না, এবং এটি এদের চন্দ্রের কারণেই হয়ে থাকে। তবে কর্মক্ষেত্রে এরা অত্যন্তই কর্মঠ প্রকৃতির ব্যক্তি। এরা যে কোনো কার্যকেই নিজের করে ভেবে যদি করেন তাতে সাকসেস অবশ্যই পান, এবং পরিশ্রম করতে কোনোভাবে পিছু পা হন না বা পরিশ্রমকে ভয় পান না কখনোই এস নামের ব্যক্তিরা। তবে বন্ধুরা, একটি বিষয় আপনারা অবশ্যই মেলাতে পারবেন, নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু সেই সমস্ত মানুষদের বৈচিত্র্যতা এবং ভাগ্যের ওঠানামা অত্যন্ত বেশি। কখনো এরা চরম পরিমাণ আনন্দের মধ্যে থাকে, কখনো আবার এদের সঙ্গে সমস্যার পর সমস্যা আসতেই থাকে। এটি এস নামের মানুষদের একটি বিশেষ বৈশিষ্ট্য। কর্ম করতে গিয়ে বারংবার বাধাপ্রাপ্ত হওয়া এবং কর্মের প্রতি সম্পূর্ণ মনোযোগ এবং পরিশ্রম দেওয়ার পরেও কর্মতে বিফল হয়ে যাওয়া, বা কোনো না কোনোভাবে সমস্যা যেন এদের পিছু লেগেই থাকে। সমস্ত শুভ কর্মর ক্ষেত্রে বা কোনো উৎসবের ক্ষেত্রেও এরা যখনই বাইরে কোনো একটা ভালো কার্য বা আনন্দের জন্য বেরোন, তখনই এদের সঙ্গে সমস্যা চলে আসে। প্রত্যেক এস নামের ছেলেদের সঙ্গে এই ঘটনাটি বিশেষ করে ঘটে থাকে। তবে মেয়েদের ক্ষেত্রে এস নামের মেয়েরা হয়ে থাকে অত্যন্তই লক্ষ্মীমন্ত। এরা অত্যন্তই আবেগপ্রবণ, ছেলে বলুন বা মেয়ে, এদের কথা আচরণ এবং এদের ব্যবহার অত্যন্তই অ্যাট্রাকটিভ। সূর্যের মতো উজ্জ্বল হয়ে থাকে এদের পার্সোনালিটি, যার কারণে এরা কিন্তু সমস্ত কার্যের মধ্যে শীর্ষ মনি হয়ে থাকতে পছন্দ করেন, বা সমস্ত কার্যের মধ্যে নিজের বেস্ট দিয়ে তাতে নাম অর্জন করতে এরা অত্যন্তই ভালোবাসেন। 2025 সালের প্রথম থেকে এস নামের মানুষদের রাশিতে বিভিন্নভাবে সমস্যা নেমে এসেছে। বিভিন্ন রকম ছোট বড় কর্ম করার পরেও তাতে সঠিক ফলাফল না পাওয়া, আশা করে যে কর্মটি করেছেন তাতে সম্পূর্ণ ফলাফল না পাওয়া, বা মনের মতো করে কার্যকরী সম্পূর্ণ না হওয়া, এই যে ঘটনাগুলি, এগুলি এস নামের মানুষদের সঙ্গে চরমভাবে ঘটেছে এই 2025 সালেই। 2025 সালের আমরা মার্চ মাসের একদম শেষে দাঁড়িয়ে। তবে আপনাদের একটি সুখবর বলে দিই, মার্চ মাসের শেষেই কিন্তু আর্থিক দিক থেকে আপনাদের উন্নতির সম্ভাবনাও বর্তমান। অর্থ আসবে হাতে এবং উন্নতি আপনাদের অবধারিত। কর্ম যদি সঠিকভাবে করেন তাহলে আপনি আপনার আশার থেকে বেশি টাকা অবশ্যই হাতে পাবেন। তবে বন্ধুরা, বাধা হলো অর্থ খরচা করার দিকেরও কম নেই। আপনারা বিভিন্নভাবে অর্থকে ব্যয় হতে দেখবেন নিজের চোখের সামনেই, বা টাকাকে ধরে রাখতে পারবেন না। তবে একটি বিষয় আপনি যদি প্রথমেই করে ফেলতে পারেন, অর্থ হাতে আসার সাথেই যদি সেভিংয়ে মন দেন, তাহলে কিন্তু এই অর্থকে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। নচেত যদি টাকাকে নিজের কাছে রেখে ভাবেন আপনি রেখে দেবেন এবং
আপনি সঞ্চয় করবেন নিজের কাছে রেখেই, আলাদাভাবে না রেখে, তাহলে কিন্তু সেই টাকা ব্যয় হয়ে যাবেই। কোনো না কোনোভাবে তার আয় আপনি পাবেন না। এটি আপনাদের খেয়ালে রাখতে হবে। এছাড়াও যে বিষয়টি রয়েছে, সম্পর্কের ক্ষেত্রে খুঁটিনাটি নিয়ে সমস্যা চলবে। বিশেষত আপনার পরিবারের বিভিন্ন মানুষের সঙ্গে আপনার সমস্যা চলবে, বা আপনার মনের মধ্যে অর্থাৎ এস নামের মানুষদের মনের মধ্যে এমন একটা সময় আসতে পারে যার কারণে মনে হবে যে আপনার গুরুত্ব হয়তো কম, বা আপনি হয়তো ঠিকঠাক গুরুত্ব অনুভব করবেন না, যা আপনাকে হার্ট করতে পারে, বা বিভিন্নভাবে কর্মের জন্যই বলুন বা নিজের বিফলতার জন্যই বলুন, তবে হার্ট ফিল হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মের প্রতি আপনারা অমনোযোগী হলে এই সময় কিন্তু অত্যন্ত বিপদে পড়বেন। এছাড়াও 24-25 তারিখ এই 2 দিন আপনাদের আর্থিক দিক থেকে কিন্তু আনন্দ পাওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো না কোনোভাবে আপনি কিন্তু আনন্দের মুহূর্তের মধ্যে থাকবেন, বা আপনার সঙ্গে পজিটিভ এবং শুভ ঘটবে, এটি বলতে পারেন। তো বন্ধুরা, আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম। 2025 সালের মার্চ মাসের 24 এবং 25 তারিখের ভাগ্যফল সম্পর্কে আমি আপনাদের জানিয়ে দিলাম। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এছাড়াও একটি প্রশ্ন আপনাদের মধ্যে অনেকেই করেন, সেটি হলো শিক্ষাগত দিকে। তো যে সমস্ত এস নামের আমার বন্ধুরা শিক্ষাগত দিকে যুক্ত রয়েছেন বা পড়াশোনা করছেন, চাকরির জন্য চেষ্টা করছেন, তাদের বলি, শিক্ষাগত দিকে আপনাদের অমনোযোগী হয়ে যাওয়ার বিভিন্ন কারণ আসবে, বা এই 24-25 তারিখে কিন্তু আপনার শিক্ষাগত দিকে অবনতির বিভিন্ন দিক আপনারা দেখতে পাবেন। কিন্তু আপনি যদি সেই সমস্ত কিছুকে উপেক্ষা করে সঠিকভাবে পড়াশোনা করেন, তার উন্নতি আপনি অবশ্যই পাবেন। এবং চাকরির জন্য বলে রাখি, চাকরির ক্ষেত্রে পজিটিভিটি সরকারি চাকরির জন্য এখন অত্যন্ত কম, তবে বেসরকারি চাকরির ক্ষেত্রে আপনারা ট্রাই করে দেখতে পারেন। তবে এর এখন অনেক বেশি সম্ভাবনা রয়েছে তা কিন্তু নেই। তাই রাশিতে এমন কিছু না থাকার জন্য আমি এই সম্পর্কে আপনাদের তেমন কোনো পজিটিভ ইঙ্গিত দিচ্ছি না। তবে পরবর্তীকালে যদি এমন কিছু রাশিতে দেখতে পাই, অবশ্যই আপনাদের সেই সম্পর্কে জানিয়ে দেব। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে বা আরও যদি কোনো প্রশ্ন থাকে, তার নিচে কমেন্টে অবশ্যই কমেন্ট করুন। আজকের এই ভিডিওর পর্ব এখানেই শেষ করব। পরের দিন নতুন তথ্য নিয়ে হাজির হয়ে যাব, সকলের সুস্থতা কামনা করে। ধন্যবাদ।